সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সাপ্তাহিক আলোচনা আজকের বিষয়বস্তু হলো পর্দাহীনতার কুফল। আজকের বিষয় আমাদের পর্দাহীনতার কুফল, ক্ষতিকর দিক। ইতিপূর্বে আমরা পর্দা কী এবং পর্দার গুরুত্ব কী আলোচনা করেছি। সে ক্লাসগুলো আমাদের অনলাইনে আছে, সেখান থেকে সংগ্রহ করে নেওয়া যাবে। আমরা এই সবগুলি ক্লাসের ভিত্তিতে পরীক্ষা নিয়ে থাকি। আগে আমরা একটা পরীক্ষা নিয়েছি এবং সেটার পুরস্কার আমরা খুব শীঘ্রই দেবো ইনশাল্লাহ। আমাদের কাছে রেজাল্ট রেডি আছে। আমরা এই খুব শীঘ্রই আগের ক্লাসগুলো একটা পরীক্ষা হয়েছে, এটা পুরস্কার দেব এবং আবার আরেকটা পরীক্ষা আমরা নেব বাকি ক্লাসগুলোর উপরে ভিত্তি করে। সেই জন্য তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা সতর্কতার সাথে ক্লাসটাকে গ্রহণ করবে। জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনের কর্মধারাকে পরিবর্তন করার প্রত্যয় নিয়ে ক্লাসে মনোযোগ দিবে আমি আশা করছি। তো আমরা আজকে পর্দাহীনতার কুফল। ইসলামের একটি ফরজ বিধান হলো পর্দা। এটা আল্লাহ তাআলা ফরজ করেছে। নামাজ রোজা যেমন ফরজ, তেমনি পর্দাও ফরজ। এই পর্দা যদি কেউ মেনটেন না করে, তাহলে তার পৃথিবীর জীবনেও যেমন অকল্যাণ আছে, তার অশান্তি আছে, ঠিক পৃথিবী থেকে যাওয়ার পরেও তার অকল্যাণ এবং অশান্তি আছে। তাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে আমি 5টা পয়েন্টে কথা বলতে চাই। একটা পয়েন্ট হলো পর্দাহীন নারী জান্নাতে যাবে না। 1 নম্বর ক্ষতিকর দিক, কুফল হলো পর্দাহীন নারী জান্নাতে যাবে না। সহিহ মুসলিম শরীফের 3971 নম্বর হাদিস, 3971 নম্বর হাদিসে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আগুনে নিক্ষিপ্ত হবে 2 শ্রেণীর মানুষ। লাম আরাহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই। রাসূল 1500 বছর আগেই কথা বলছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আগুনে যাবে, তাদেরকে আমি এখনো দেখি নাই। তাদের এক শ্রেণী হলো কওমুন মাআহুম সিয়াতুন। এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে থাকবে চাবুক, লাঠি থাকবে, চাবুক থাকবে, কাযনাবিল বাকার, গরুর লেজের মতো চাবুক থাকবে। গরুর লেজ যেমন থাকে এরকম চাবুক তাদের হাতে থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, তারা এই চাবুক দিয়ে, লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। এটা হলো এক শ্রেণীর মানুষ, এরা জাহান্নামে যাবে নিশ্চিত। আরেক শ্রেণী হলো অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। আরেক শ্রেণীর নারী জাতি, আরেক শ্রেণীর নারী হলো তারা কাসিয়াতুন, তারা পোশাক পরে আছে, তারা পোশাক পরিধান করা অবস্থায় আছে, কিন্তু আরিয়াতুন, তারা উলঙ্গ। পোশাক পরেও তারা উলঙ্গ, নগ্ন, বস্ত্রহীন। মাইলাতুন, তারা মানুষদেরকে আকৃষ্ট করে। মুমিলাতুন, মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়, তারাও মানুষদেরকে আকৃষ্ট করে। অর্থাৎ তারা পোশাক পরেও বস্ত্রহীনের মতো চলে। অর্থাৎ অনেক দীর্ঘ কাপড়, অনেক সময় দেখা যায় 12 হাত কাপড়, 12 হাত কাপড়, কিন্তু পেট খালি পিঠ খালি, এরকম দেখা যায়। তার মানে সে কাপড় পরছে, রাসূল বলেন তার কাপড় পরাটা হয়নি। অথবা সে ঢেকেছে কিন্তু তার ঢাকাটা হয়নি, কাপড় পরিধান করেছে, তাকে উলঙ্গই মনে হচ্ছে। এবং সে তার এই উলঙ্গপনা দিয়ে, তার এই বস্ত্রহীন এবং এই বেলাল্লাপনা দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করে। সে লোকজন তার প্রতি আকৃষ্ট হয় এবং সে আকৃষ্ট করার জন্যই কাজটা করে। রাসূল বলেন সে নিশ্চিত জাহান্নামে যাবে। রুউসুহুন্না, তাদের আরেকটা পরিচয় বা আরেকটা নমুনা রাসূল বলছেন এভাবে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। তাদের মাথা হবে যে উটের কুজের মতো,
উটের হেলে যাওয়া কুজের মতো। তাদের মাথায় তারা যে খোপা পড়বে, খোপা খোপা ছিল না তোমরা? খোপা কোনটারে কয়? মাথায় না? এই মাথায় খোপা পড়বে। খোপাটার উদাহরণ আসলে এভাবে দিয়েছেন, কাসনিমাতিল বুখতিল মাহেলা। উট যেমন উট আছে, উটের যে চুটি আছে এটা যেমন বড় হলে একটু হেলে যায়, এরকম উটের চুটির মতো হেলে যাওয়া তাদের মাথায় এরকম খোপা পড়বে। এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলো। জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এত কঠিন কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, অর্থাৎ কাপড় পরার পরেও তার সব কিছু বলতে গেলে দেখা যায়, অথবা কাপড় পরার দীর্ঘ কাপড় কিন্তু এরপরেও সে ভালোভাবে আবৃত করে না, এবং এমনভাবে সে মানুষকে আকৃষ্ট করে, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। আর সে এই অভ্যাসটা কিন্তু অনেক মেয়েদের আছে, অনেক নারীরা আছে, মাথার খোপারে উঁচা করে ফেলে, বিরাট উঁচা করে ফেলে, এটা উটের চুড়ির মতো দেখা যায়। এটা রাসূল উদাহরণ দিয়েছেন 1500 বছর আগের সেই উদাহরণ, এবং আজকের দুনিয়ায়ও এটা দেখা যায়। এই সমস্ত অভিশপ্ত যারা আছে নারী শ্রেণী, তারা জাহান্নামে যাবে, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ রাসূল বলছেন কি ওয়াইন্না রিহাহা লাইউজাদ মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ শত শত হাজার হাজার মাইল দূর থেকেও পাওয়া যায়, আর তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মানে তারা জান্নাত থেকে অনেক দূরে অবস্থান করবে। যারা এই কাজ করে, এই সমস্ত অন্যায় কাজ যারা করে, অশ্লীল কাজ যারা করে, বেপরদাহীন যারা চলে, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে নিশ্চিত পড়বে। এই অপরাধমূলক এই অন্যায় কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে। 2 নম্বর হলো পর্দাহীন নারী জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। পর্দাহীন নারী জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে। এটাও হাদিস শরীফে আছে। এটা আলী ইবনে আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন। ইমাম আয-যাহাবী তার কাবায়ের গ্রন্থে এটা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আদাবুন নিসা, ইমাম কুরতুবী তার কিতাব আদাবুন নিসাতে উল্লেখ করেছেন যে এ সমস্ত নারীরা যারা পর্দাহীনভাবে চলে, পর্দা মেনটেন করে না, তাদের নানা ধরনের শাস্তি হবে জাহান্নামে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আনা ওয়া ফাতিমা আলা রাসূলিল্লাহ, একদিন আমি এবং ফাতিমা দুইজনেই রাসূলের ঘরে গেলাম। ফাওয়াজাদতুহু ইয়াবকি বুকান শাদীদা, গিয়ে দেখলাম রাসূল প্রচণ্ড কাঁদছেন, কান্নাকাটি করছেন। ফাকুলতু ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে হে আল্লাহ রসুল, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গিত হোক। মাল্লাযী আবকাক, আপনাকে কে কাঁদালো? এত প্রচণ্ডভাবে আপনি কান্নাকাটি করছেন কেন? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, হে আলী, লাইলাতুন উসরিয়া বি ইলাস সামাই, মিরাজের রাতে আমাকে আকাশে নেওয়া হয়েছিল। রাআইতু নিসাআন মিন উম্মতি, আমি আমার উম্মতের কিছু নারীকে দেখলাম, ফি আযাবিন শাদীদ, তারা কঠিন শাস্তি ভোগ করছে। রাআইতু ইমরাআতান, আমি কিছু মহিলাকে দেখলাম, মুআল্লাকাতুন বিশারিহা, রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিশারিহা ইয়াগুলা দিমাগু রাসিহা, আমি তাদেরকে দেখলাম তাদের মাথার চুলগুলোতে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, এবং মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করছে। এত কঠিন শাস্তিতে তারা আছে। রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিলিসানিহা, কিছু মহিলা দেখলাম তাদের জিহ্বাটাকে ঝুলাইয়ে রাখা হয়েছে, জিহ্বার মধ্যে দিয়ে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে। ওয়াল হামিম ইয়াসুব্বু ফি হালকিহা, এবং তাদের মুখের ভিতরে প্রচণ্ড গরম পানি ঢালা হচ্ছে। রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিসাদিহা, আর কিছু মহিলাকে দেখলাম যে তাদের স্তনে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হুজুর, এই সমস্ত কঠিন শাস্তির কারণ কি? রাসূল বললেন, ইয়া বিনতি,
আম্মাল মুআল্লাকা বিশারিহা, যেই মহিলাদেরকে তাদের চুলের সাথে বেঁধে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, ফাইন্নাহা কানাত লা তুগাত্তি শারাহা মিনার রিজাল, এই সমস্ত নারীরা তাদের চুলগুলিকে ঢাকতো না পুরুষদের থেকে তাদের চুল ঢাকতো না, চুলগুলি খুলে রাখতো, মানুষকে দেখাতো তারা এই অপরাধ করছে। এই জন্য আজকে তাদের এই চুলগুলিকে চুলে লটকিয়ে রাখা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া আম্মাল মুআল্লাকা বিলিসানিহা, যেই নারীদেরকে তাদের জিহ্বায় ঝুলিয়ে রাখা হয়েছে, কানাত তুযি যাওজাহা, এই নারীরা তাদের স্বামীদেরকে জিহ্বা দিয়ে কষ্ট দিত, পীড়া দিত, বেদনা দিত, বকাঝকা করত, বিভিন্নভাবে তাদেরকে উৎপীড়ন করত। এই জন্য তাদের কাছে জিহ্বায় ঝুলিয়ে রাখা হয়েছে। যাদেরকে স্তনে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের অপরাধ ছিল তারা তাদের স্বামীদেরকে রেখে অবৈধভাবে অন্যদিকে তারা ঘোরাফেরা করত, অপরাধমূলক কাজে যাইত, অশ্লীলতা দিকে ভোগ করত। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যে সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, পৃথিবীর সব নারীরা হলো উপভোগ্য এবং তারা হলো সবচেয়ে দামি সম্পদ, আর এই পৃথিবীর সবই সম্পদ, সবচেয়ে সেরা সম্পদ হলো সতী নারী, সতী স্ত্রী। সেটাকে রাসূল পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ বলেছেন। এই সম্পদ যদি তার ইজ্জতকে ঢেকে রাখতে পারে, পর্দার ভিতরে চলতে পারে, তাহলেই তার ইজ্জত, তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পর্দাহীন হলে তার সম্মান দুনিয়াতেও নেই এবং দুনিয়া থেকে যাওয়ার পরে জাহান্নামের আগুনে এরকম কঠিন কঠিন শাস্তি সে ভোগ করবে। আল্লাহ তাআলা সকলকে পর্দা সহকারে চলার তৌফিক দান করুক বলে আমিন। 3 নম্বর, পর্দাহীনতা মহামারী ও দুর্ভিক্ষের কারণ। পর্দাহীনতা মহামারী এবং দুর্ভিক্ষের কারণ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে মাজাহ 4019, এই হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, এসে বললেন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইদা তুলিতুম বিহিন্না, 5টা জিনিস এমন আছে যেগুলি দ্বারা তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, 5টি জিনিসের দ্বারা তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমরা যেন এই জাতীয় পরীক্ষার মুখোমুখি না হও, এই জাতীয় কঠিন পরীক্ষায় যেন তোমরা পড়ে না যাও। রাসূলুল্লাহ বলেছেন, শান্তি হবে না, অশান্তি চলবে, রোগ বিমার ছড়াবে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে যাবে, না খেয়ে মরবে। একটা দিন আসবে না খেয়ে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করে দেবে, নাউযুবিল্লাহ। এমন কঠিন কঠিন আযাব তাদের ঘরে চলে আসবে। কি জন্য? যদি তারা বেপরদায় চলে। পর্দাহীন হলে তার জন্য এটা শুধু রাষ্ট্রে আসবে তা না, প্রতিটা ঘরে, প্রতিটা ব্যক্তির মধ্যেও এটা চলে আসবে। তুমি যদি পর্দা মেনটেন করে না চলো, তোমার জন্য এই কঠিন বিপদটা অপেক্ষা করছে, যেটা রাসূল বলছেন এই বিপদ আসুক, আমি এটা চাই না, কিন্তু এই বিপদ চলে আসবে যদি কেউ পর্দাহীন হয়ে চলে। 4 নম্বর হলো পর্দাহীনতা ইফটিজিংয়ের কারণ। পর্দাহীনতা হলো ইফটিজিংয়ের কারণ। ইফটিজিং শব্দটা অনেকটা পরিচিত আমাদের সমাজে। ইফটিজিং হলো উত্ত্যক্ত করা, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তাকে অন্যায় কাজে প্রলুব্ধ করা, বাধ্য করা, তাকে চাপ সৃষ্টি করা, প্রহার করা। আজকাল সমাজে অনেক সময় আমরা লক্ষ্য করি, দেখা যায় অ্যাসিড নিক্ষেপ করে তার প্রতি তাকে বিভিন্ন অন্যায় প্রস্তাব দেয়, তার প্রতি জুলুম করে নারীদের প্রতি। কেন? সে পর্দা মেনটেন করে না। কোরআনুল কারিমের তোমরা সূরা আহজাবের, কোরআনুল কারিমের সূরা আহজাব 59 নম্বর আয়াত, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলুন, লি আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন,
আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, এরপরে ও বানাতিক, আপনার কন্যাদেরকে বলুন, ও নিসাইল মুমিনিন, এবং মুমেন সকল মুমেন নারীদেরকে বলুন। কি বলুন? আল্লাহ বলছেন কি বলুন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাবকে, চাদরটাকে, তাদের চাদরটাকে তারা যেন কাছে রাখে। অর্থাৎ এই জিলবাবকে কাছে রাখার মানে হলো তারা একটা বড় চাদর পরবে, সেই চাদরটা মাথা থেকে নিয়ে একেবারে ছেড়ে দিবে মুখ সহ, মাথা থেকে চাদর ছেড়ে দিবে মুখ সহ, অর্থাৎ মুখও ডাকবে। তাহলে মুখ ডাকবে, তাহলে শুধুমাত্র থাকবে চোখ, যেটা দিয়ে তারা দেখবে। এবং এমনও কাপড় আছে যেটা চোখও ঢেকে যায়, সেই চোখ ওই ঢাকা কাপড় দিয়ে দেখা যায়। তোমরা হয়তো লক্ষ্য করবে এটা কিন্তু এই জিলবাবের কথাটা কিন্তু তাফসীরে এটাই আসছে। অর্থাৎ কাপড় মাথা থেকে ছেড়ে দিবে। সৌদি আরবে আমরা দেখেছিলাম একটা মাথা টাথা সব ঢাকা, চোখও ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এটা মানুষ তাও বোঝা যায় না। তা আমি বললাম দেখে কীভাবে এরা? পরে দেখলাম যে ওই যেটা চোখের উপরে ছেড়ে দিয়েছে ওটার মধ্যে কিছু ফাঁক আছে, সামান্য ফাঁক আছে, ওটা দিয়ে দেখা যায়। এটাকে জিলবাব। তো এখন তুমি তোমার হিজাব, তোমার স্কার্ফ, সেগুলি তো সব পরবেই। এরপরে তুমি একটা চাদর, যেটা বোঝানো হয়েছে সেই চাদরটাও পরে, এটা আরও বাড়তি একটা পর্দা হলে কী লাভ হবে? আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে, যালিকা আদনা আইয়ুরাফনা। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি এভাবে মেনটেন করে পর্দাটা, তাহলে এটা হবে তোমাদেরকে চিনতে সহজ হবে। ফালা ইউদাইন, তখন আর তোমাদেরকে উত্তক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না, তোমার সতীত্ব নষ্ট করা হবে না, তোমাকে ইফটিজিংয়ের ভয় থাকবে না। দেখেই মানুষ বুঝবে না এই মানুষটা পর্দা করছে, এই মেয়েটা শালীনভাবে চলছে। আল্লাহ এই পরিবেশটা করে দিবে, মানুষের হৃদয়ে এটা তৈরি করে দিবে, শয়তানদের হৃদয়ে আর এটা দিবে না। ফলে তারা তোমার সাথে আর শয়তানি করবে না, তারা চলে যাবে। এটা আল্লাহ বলছেন, একথা আল্লাহ বলেছেন, আল্লাহই তোমাকে সেভ করবেন। রসুলের স্ত্রীদেরকে, সকল মুমিন নারীদেরকে বলার জন্য আল্লাহ এটা বলেছেন সূরা আহজাব 59 নম্বর আয়াতে। তাইলে এই যে উত্তক্ত করা হয় যখন নারীরা বেপরদায় চলে, তারা যখন অন্যায়ভাবে চলে, খোলামেলা চলে, তখনই কিন্তু শয়তান পুরুষ যারা আছে, যারা ছেলেরা আছে, উঠতি বয়সের ছেলেরা দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে যেই মেয়েটা অশালীন, যেই মেয়েটা বেপরদায় চলছে তাকে উত্তক্ত করে। আর যে চেষ্টা করছে সর্বোচ্চ পর্দা মেনটেন করার জন্য, আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ সেভ করি, তাকে আর উত্তক্ত করা হয় না। সুতরাং এই ইফটিজিং এই যে শিকার হওয়া, এটাও পর্দাহীনতার কারণেই হয়ে থাকে। পর্দা যুক্ত হলে, পর্দা যদি মেনটেন করে কোনো মেয়ে, কোনো নারী, তাকে সেই কঠিন বিপদে পড়তে হবে না। আজকাল দেখা যায় বাবার সাথে মেয়েরা যায়, মার সাথে মেয়েরা যায়। মা হলো বুড়া মানুষ, একেবারে পুরো বিরাট চাদর গায়ে দিয়েছে, সিরিয়াস পর্দা, আর মেয়ের গায়ে ওড়নাই নেই, এমন অবস্থা হয়ে গেছে। তো আপনি মা হয়ে, বাবা হয়ে আপনার মেয়েকে এভাবে কেন বেপর্দা করছেন, দায়ুস বানাচ্ছেন কেন? তার কারণে আপনিও জাহান্নামে যাবেন, সেও জাহান্নামে যাবে। হাসরের ময়দানে সেই মেয়েরা বলবে, সেই ছেলেরা বলবে, লাকাদ আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমার বাবা মা আমাকে বিভ্রান্ত করেছে, আমার পায়ের নিচে আজকে তাদেরকে রাখো, তাদের বুকে পাড়া দিয়ে তারাও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। সেই জন্য বাবা মা যারা আছে তাদেরও সতর্ক হতে হবে, আর তোমাদেরকেও সতর্ক। তোমার জীবনের মূল্যটাই তোমার পর্দার ভিতরে, তোমার সৌন্দর্যটাই পর্দার মধ্যে। যখনই তুমি পর্দাহীন হয়ে যাবে, তুমি মনে করবে যে আমার প্রতি মানুষের আকর্ষণ হচ্ছে, কিন্তু তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য 5 নম্বর হলো পর্দাহীনতা শয়তানের বিষাক্ত তীর বর্ষিত হওয়ার কারণ। পর্দাহীনতা শয়তানের বিষাক্ত তীর বর্ষিত হওয়ার কারণ। এটা আর একটা মারাত্মক একটি বিপদ যারা পর্দাহীন হয়। হাদিস শরীফে আছে, এই হাদিসটা আল মুজামুল কাবির 10,362 নম্বর হাদিস।
আল মুজামুল কাবীরের 10,362 নম্বর হাদিসে এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নাজরাতা সাহমুন মিন সিহাম ইবলিস মাসনুন। বিশ্বনবী বলেন, নিশ্চয়ই দৃষ্টি শয়তানের ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। নিশ্চয়ই দৃষ্টিটা শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। এই যে দৃষ্টিকে এখানে বিষাক্ত তীর বলা হয়েছে। তুমি চলার সময় যখন তুমি উন্মুক্ত হয়ে যাও, পর্দাহীন হয়ে যাও, তুমি বেপর্দা হয়ে যাও, তখন মানুষ তোমার দিকে তাকায়। তুমি মনে করছো যাক মানুষ আমার দিকে তাকিয়েছে, ভালো, আমার একটা আকর্ষণ আছে, সৌন্দর্য আছে। আর আল্লাহ রসুল কি বলে? আল্লাহ রসুল বলে, এই যে চাহনিটা, এই যে তোমার দিকে চাইলো, একটা বিষাক্ত তীর তোমার দিকে নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। এই তীরে তুমি জ্বলে উঠবে, ঝলসে যাবে তোমার দেহ, তোমার শরীর, তোমার অন্তর, তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এটা রাসূলুল্লাহর কথা, আমার কথা না। তুমি মনে করছো মানুষ দেখছে, তুমি কেন মানুষকে দেখাচ্ছ? এটা তো রাসূল বিষাক্ত তীর বলেছে। এটা তো ভালো লক্ষণ না। ভালো নজরে তো তোমাকে দেখবে না, তোমাকে তো সে কুনজরে দেখবে, খারাপ নজরে দেখবে। তোমাকে গায়েল করার জন্য, তোমাকে আকৃষ্ট করার জন্য সে দেখবে। এই দেখে দেখেই তো তোমাকে একটা সময়ে প্রেমের প্রস্তাব দিবে, তোমাকে বিপদে ফেলে দিবে, তোমাকে অহেতুক বিরক্ত করবে, তোমার চলার পথে সে তোমাকে বিপদে ফেলবে। একটা পর্যায়ে আল্লাহ না করো তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। হয় সে তোমার জীবন শেষ করবে, না তুমিই তোমার জীবন শেষ করে দিবে, নাউজুবিল্লাহ। কারণ এই বিষাক্ত তীর তো, এই বিষাক্ত তীরে তো বিষে তোমাকে জ্বালিয়ে ছাই করে দিবে। তুমি কেন এই ধ্বংসের পথটাকে বেছে নিলে? দয়া করে কেন তুমি, আমার কলিজার টুকরা মেয়েরা, কেন তুমি এই ধ্বংসের পথ নিলে? তুমি কাকে দেখাচ্ছ? কেন তোমার চেহারা তুমি খুলে দিচ্ছ? আল্লাহ তাআলা পরিষ্কার করে সূরা নূরের 31 নম্বর আয়াতে যে বলেছেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, এটা আল্লাহ সাফ করে দিয়েছেন। তাদের সৌন্দর্য, তুমি কাকে তোমার সৌন্দর্য দেখাচ্ছ? এখন সৌন্দর্যের ব্যাখ্যা আমরা ওই সময় দিয়েছি। সৌন্দর্য বলতে তো অনেক কিছুই আছে। আমার পোশাক আশাক একটা সৌন্দর্য, আমার অলংকার সৌন্দর্য, আমার শরীর দেহ সৌন্দর্য। সবচেয়ে সেরা সৌন্দর্য মক্কা মুকাররমা, বালাদিল হারাম, মক্কা মুকাররমার সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছেন, সৌন্দর্যের মূল জিনিস হলো আসলুজ জিনা আল ওয়াজ। সৌন্দর্যের মূল জিনিস হলো চেহারা। এই চেহারাটা হলো সবার চেয়ে সেরা সৌন্দর্য। যে চেহারাই খুলে দেয়, যে চেহারাই উন্মুক্ত করে দেয়, তার এই বিষাক্ত তীর তার ভিতরে আসতে থাকবে। আমাদের আল্লাহ না করো কোনো মেয়েরা আজকাল মাস্ক পরে, একটা সিস্টেম বাইরেছে, মাস্ক ভালো, মাস্ক পরে সে মাস্কটা আস্তে করে খোলা সহজ, মাস্কটা খুলে ফেলে। আল্লাহ মাফ করুক তোমাদেরকে, তোমরা তোমাদের জীবনটা ধ্বংস করো না, দয়া করে তোমাদের জীবনটা ধ্বংস করো না। কিছু কিছু মেয়েরা বাইরে গিয়ে এখানে ফুচকা খায়, পুরুষ আছে আশেপাশে, সেখানে সে ফুচকা খায়। কে তোমাকে এত বড় অন্যায় করতে দিল? তুমি কেন তোমার জীবনটা ধ্বংসের দিকে নিচ্ছ? মাদ্রাসায় পড়ছো, দিন শিখছো, কোরআন হাদিস শুনতেছো, প্রতিদিন তুমি কোরআনের স্তরে আসছো, এখানে সুন্দরভাবে পর্দা মেনটেন করে চলো, বাইরে কেন তুমি পর্দা করো না? তারপরে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে কেন পর্দা করো না? তুমি তোমার ঘরে বাইরে কেন পর্দা করো না? এখানে আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে 11 শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে, যে 11 শ্রেণীর সাথে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করতে পারবে। 11 শ্রেণীর বাহিরে তোমার সৌন্দর্য আর প্রকাশ করতে পারবে না। সুতরাং 11 শ্রেণী এখানে উল্লেখ আছে, তোমরা গেলেই সেখানে পাবে। সুতরাং আমি বলতে চাই, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার কলিজার টুকরা শিক্ষার্থীরা, আমার কথা এখানে প্রায় হাজার হাজার মেয়েরা শুনতেছে। সবাইকে আমি বলছি, আমার শিক্ষক মণ্ডলী সবাইকে বলছি, যে যেখান থেকে অনলাইনেও যদি মানুষ শুনে থাকে, সবাইকে আমি বিনীত আরজ করছি, এই দুনিয়ার শান্তির জন্য, এই দেশে শান্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো যারা নারী আছে তারা পর্দা মেনটেন করে চলবে। তাহলে তারা যদি পর্দা করে, পুরুষরা অটোমেটিক্যালি আসলে তারা পর্দায় চলে যাবে। এই জন্য যাবে যে খোলা থাকলেই তো সাধারণত মানুষ দৃষ্টি যায়। টিকটক বাইরে হয়ে গেছে। টিকটক বুঝেন? নাম শোনেন নাই? কথা কয় না, টিকটক নাম শোনেন নাই? আল্লাহ, কি মেয়ে হইল এরা, টিকটকে শুনি? আমি শুনছি এই টিকটক বের হয়ে গেছে, নারীকে প্রদর্শন করে, নাউজুবিল্লাহ, নারীকে প্রদর্শন করে ইনকাম করছে। হারাম হারাম হারাম, আল্লাহর গজব চলে আসবে। নারীকে দেখাইয়া, তার স্ত্রীকে দেখাইয়া সে কোটি কোটি হাজার হাজার টাকা ইনকাম করছে। কোথায় পাইল এটা?
আর কি দুনিয়াতে কোনো ব্যবসা নাই, আর কি ইনকামের কোনো রাস্তা নাই? কেন এই কাজ করবে? আল্লাহর নাফরমানির কাজ, আল্লাহর গজব আসার কাজ। এই টাকায়ও শান্তি হবে না। আমরা হয়তো দেখছি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে, এই আকাম কুকাম করে, শান্তি হবে না। রাসূলুল্লাহ বলেছেন তার ঘরে অশান্তি আসবে, দুর্ভিক্ষ আসবে, বিপদ আসবে, প্লেগ রোগ আসবে, পচন রোগ আসবে। এই সমস্ত মহা বিপদ থেকে এই দেশটাকে, এই জাতিকে, এই পরিবারগুলিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা যেন সুন্দরভাবে ইসলামের বিধি অনুযায়ী আমাদের জীবনটাকে, স্টাইলটাকে ইসলামাইজেশনের মতো চালাতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।